আমাদের একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম 2 মাস আগে, এখন 5.6K সাবস্ক্রাইব, মানে শর্ট ভিডিও থেকে এসেছে। এখন বড় ভিডিও ছাড়লে মনিটাইজ পাবো। এমডি নাসির ভাই প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম, অভিজ্ঞ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আমার ভিউস আসে না কেন? ঠিক আছে, ভিউস আসে না কেন আর ইমপ্রেশন কমে যাচ্ছে কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক স্পেশালি একটা ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার তাদের জন্য অনেক কাজে আসবে। কারণ হইতেছে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করে জানতে চাইছে। তো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিও দিব এবং কিছু প্রশ্নের উত্তর দিব। তো এই প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনার অজানা থাকতে পারে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ইউটিউব যাত্রাপথে অনেকটাই উপকার আসবে এবং পরবর্তীতে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। তো আশা করি যে প্রশ্নগুলো আমাকে করা হয়েছে সেখান থেকে আমরা প্রশ্নগুলো পড়ব এবং প্রশ্নগুলো পড়ে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো দেখা গেছে যে আপনার অজানা অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে এমডি নাসির ভাই প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম, অভিজ্ঞ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আমার ভিউস আসে না কেন? ঠিক আছে, ভিউস আসে না কেন আর ইমপ্রেশন কমে যাচ্ছে কেন? তো এই বিষয়ে তিনি জানতে চাইছে। তো এই বিষয়ে একদম আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনার সালামের জবাবটা দিয়ে নেই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার প্রশ্নের জবাবটা হবে যে আপনি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেন, আপনার ইমপ্রেশন কমে যাওয়ার পিছনে অনেকগুলাই কারণ থাকে। তো কারণগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো। শুধু যে আপনার জন্য ভিডিওটা আসলে তা না, আপনি কমেন্টটা করছেন, মানে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তরটা আপনিও পাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে তারাও জানতে পারবে। তো আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে প্রথম হইতেছে ভিউস আসে না কেন। তো ভিউস আসে না কেন এটা বললে হবে না, আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন না আসে তাহলে কিন্তু ভিউস আসবে না। তো আপনাকে প্রথমত ধরতে হবে যে আপনার চ্যানেলে ইমপ্রেশন কেন আসে না। হয়তো দেখা গেছে যে আপনার চ্যানেলে আগে ইমপ্রেশন আসছে, এখন ইমপ্রেশন আসে না। তো কি জন্য আসে না এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনার যে চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন, আগে হয়তো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো ছিল বা টাইটেল থাম্বনেল সবকিছু ভালো ছিল। এখন হয়তো দেখা গেছে যে আগের তুলনায় আপনার ভিডিওর মধ্যে ওই রকম কোনো ইনফরমেশন পাইতেছেন আপনার দর্শকরা, এবং আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওর থাম্বনেল ভালো হইতেছে না, এবং আপনার অডিয়েন্স রিটেনশন যে আছে সেটা কম হচ্ছে, মানে আপনার ভিডিও বেশি সময় ধরে মানুষ দেখতেছে না। এই জন্য ইউটিউব থেকে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা কমিয়ে দিচ্ছে। তো ইমপ্রেশনটা কিভাবে বাড়াবেন সেটা আপনারা এখন জানতে পারবেন। তো ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার আগে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়াতে হবে। যেমন আপনার ভিডিও যদি 100 জন মানুষের কাছে যায়, সেখান থেকে নিম্নে নাও যদি মানুষে ক্লিক করে, সেখানে আপনার 100 জনের মধ্যে 10 জন মানুষ যেন আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে আপনার কি হবে, আপনার সিটিআর বাড়বে, ভিডিওর সিটিআর বাড়বে। সেক্ষেত্রে আপনার সিটিআর বাড়ার কারণে ইউটিউব থেকে দেখবে যে আসলে এই ভিডিওতে অনেক বেশি ক্লিক করতেছে, তো এই ভিডিওতে হয়তো কিছু আছে, এই জন্যই মানে মানুষে ক্লিক করতেছে। তো দ্বিতীয়ত হইতেছে অডিয়েন্স রিটেনশন বাড়াবেন। আপনার হইতেছে আপনার যে ভিডিওটা করতেছেন সেই ভিডিওটা যেন বেশি সময় ধরে মানুষ দেখে, তাহলে আপনার গড় ওয়াচ টাইম যদি 50%-এর মতো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক দিবে, এবং আপনার যখন আপনার ভিডিওতে দেখবে যে অডিয়েন্স রিটেনশন বাড়ছে এবং আপনার ক্লিক থ্রু রেট বাড়ছে, তখন কিন্তু অটোমেটিক আপনার চ্যানেলের যে ইমপ্রেশন ইউটিউব থেকে বাড়িয়ে দেবে, তখন আরও বেশি বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে। সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনটা বাড়বে এবং চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। আর কমে গেছে কি জন্য এটা আপনারা বুঝতে পারছেন। তো আপনার ভিডিওর থাম্বনেল ভালো করেন এবং আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ান, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন আস্তে আস্তে আবার বাড়বে।
তো এই কমে যায় এই জন্য যে আপনার চ্যানেলে ভিডিওতে ক্লিক কম পড়ে এবং কি ওয়াচ টাইম কম হয়, এই জন্য আপনার ইমপ্রেশন কমে যায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম 2 মাস আগে, এখন 5.6K সাবস্ক্রাইব, মানে শর্ট ভিডিও থেকে এসেছে। এখন বড় ভিডিও ছাড়লে মনিটাইজ পাবো, মানে সে বলতে চাইতেছে যে সে একটা ইউটিউব চ্যানেল খুলছে 2 মাস আগে, সেখানে শর্ট ভিডিও আপলোড করছে, ইউটিউব শর্ট ভিডিও আপলোড করছে, সেখান থেকে তার 5600 সাবস্ক্রাইব আসছে। এখন সে বড় ভিডিও আপলোড করতে চাইতেছে, সেক্ষেত্রে তার কি চ্যানেলে মনিটাইজেশন হবে? তো এটার অনেকগুলা কারণ আছে। কারণ হইতেছে আপনি যদি শর্ট ভিডিও ছাড়েন, সব শর্ট ভিডিও যদি আপনার নিজের থাকে এবং কি যদি কোনো গান টান না থাকে বা কপিরাইট কোনো ক্লেম না থাকে শর্ট ভিডিওতে, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারটি কাজে লাগবে, কিন্তু আপনার যে শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম সেগুলো আপনাকে কাজে দিবে না। তো এই জন্য আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলো দেখতে হবে যে আগে ওইগুলা মনিটাইজ ফ্রেন্ডলি কিনা, অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কিনা। যদি দেখা গেছে যে আপনি শর্ট ভিডিও ছাড়ছেন, ঠিক আছে, সেগুলো যদি টিকটক হয় বা লাইকি ভিডিও হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। আপনাকে এমন শর্ট ভিডিও হতে হবে যেটা আসলে ইউটিউব রিলেটেড বা ইউটিউবের সাথে যায়, এবং কি আপনি যে পরবর্তী যে বড় ভিডিওগুলো ছাড়বেন সেগুলোও আপনার মনিটাইজ ফ্রেন্ডলি থাকতে হবে। যেমন আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বা আপনি কিছু মুভির ক্লিপ চানলে যদি আপনি আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, সবগুলো যদি আপনি নিজের কন্টেন্ট ছাড়েন, নিজের ভিডিওগুলো ছাড়েন, সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। তা না হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো এই 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আশা করি অনেক কিছু আপনারা জানতে পারছেন, এবং কি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানালেই হবে। সেখান থেকে আপনার প্রশ্নটা নিয়ে সে বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।